একের পর এক চুরি করতে গিয়ে নানা অপরাধ সংঘটিত করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলেন চুরি সার্টিফিকেট প্রাপ্ত ওই যুবকের নাম ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাদে বাহিরশিমুল গ্রামের আজিজুল ইসলাম। স্থানীয়রা তাকে চিনি চোরা নামে চিনে। চুরি করতে গিয়ে জনতার আদালতে বহুবার হয়েছে নাটক। তার তাণ্ডবে অতিষ্ঠ গ্রামের মানুষ। মোটরসাইকেল চুরি, নারিকেল চুরি, ধান চুরি, টিউবওয়েল চুরি, টাকা চুরি সহ এমন কোনো চুরি নেই যা তিনি করেন না। আজিজুল ইসলাম নামে তাকে কেউ চিনে না। চিনি চোরা বললে আমাদের ইউনিয়নে সকলেই চিনে। 11 নং আমতল ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বাদে বাহিরশিমুল গ্রামে তার বাড়ি। আসলে বাদে বাহিরশিমুল গ্রামে শুধু এই চিনি চোরা না, এইখানে একটা চুরের আখড়া আছে এবং এগুলার সর্দার হলো চিনি চোরা। আমি তাকে আমার ইউনিয়ন পরিষদে চুরির কারণে তাকে বিচার করা হয়েছে এবং তাকে মুস্তাকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। ইউনিয়নের বাইরেও তারাকান্দা আর 2-1 জায়গায় সে চুরি হিসেবে ধরা খেয়েছে। মোটরসাইকেল চুর নিয়ে এলাকায় গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে, একটা পর্যায়ে এটাকেও তার মীমাংসা করে দেওয়া হয়েছে। নেশাও বিক্রি করে এবং জোয়ারির বড় ধরনের জোয়ারি সে। আমার কাছে একটা গ্রামবাসীরা লিখিত দিলে আমি তার সম্বন্ধে আগে থেকেও জানি এবং সরজমিনে তদন্ত করে আমি হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জকে একটা প্রত্যয়ন দেওয়া হয়। চুরি করেই ক্ষান্ত নেই আজিজুল। শহর পর্যায়ে করেন ছিনতাই আর গ্রামে এসে করেন চুরি, বলছেন গ্রামবাসীরা। মানে শহর লেভেলে হেগায় ছিনতাই করে আর গ্রামে চুরি করে আর সারা কোনো মনে করেন হয়তো 1-2 দিন পর পর জোয়ার আড্ডা। তার বিশাল একটা গ্যাংয়েনও আছে, তার বিশাল, এটা বলার বাইরে। মানে কেউ প্রতিবাদ করলেই কেউ দুই খালি ওই চুরের প্রতিবাদ করলেই আর রিয়াকশন, মামলা, মহদ্দমা কোনো অভাব নাই। গাঞ্জা গুঞ্জার ব্যবসাও তার আছে। মনে করুন যে কুরবানির ঈদ গেছে, ঠিক আছে, 40 জন মিল্লা তার কুরবানি কিনবার যায়। 40 জন মিল্লা অনেক কিছু। হ্যাঁ, নিজে আমার বাড়িতে চুরি করছে। আমি তারে জুতাটা 3-4টা ফিট না দিলে আমার ছেলে তারে বেশ কয়েকটা মার দিছে। পরে আমার হাতে বাহা দোষ করলে, দাদা আমি এরকম করতাম না। পরে আমি বাদে তারে থেকে বাড়ি করে দিছি। আমি গরিব মানুষ, আমার বাড়ি যদি এই ঘটনা করতে পারে তাহলে আমার তো কিচ্ছু নাই। আমি এই যে গ্রামীণ ব্যাংকের থেকে কয়েকটা টাকা উড়ে আনছিলাম, আমি শুনে আসে আমার বাড়িতে উঠছে এই কাপ। তার মূল পেশা হয়েছে চুরি করে, চুরি খেলা, জুয়া খেলে। এরপরে আমাদের গ্রামের থেকে কয়েকটা গাড়ি মোটরসাইকেল চুরি করে নিছে। রাত্রে ঘরের টিনের মধ্যে শব্দ করে উঠছে। যখন শব্দ করে উঠছে তখন ফালদা উঠছি, উঠতে লাইট ধরছি, তখন উঠতে দূরে বাড়ি গেছে। চুরির অপবাদ নিয়ে আজিজুল প্রায় দ্বারস্থ হন গ্রামীণ আদালতে, কিন্তু বিচার করতে ব্যর্থ গ্রামীণ আদালতের চেয়ারম্যান। আজিজুলের চুরি বন্ধ করতে না পেরে অবশেষে চুরির সার্টিফিকেট দিয়ে কোনোভাবে দায় মুক্তি নিলেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, জানান স্থানীয়রা। হ্যাঁ, চুরের সার্টিফিকেট দিছে চেয়ারম্যানে, তারা কয়েকবার পরিশোধনা বাড়িয়েছে, নম্বরে বাড়িয়েছে। পরে হ্যাঁ, প্রকৃতপক্ষ একটা চুর, আমরা গ্রামের অশান্তি এর লেগে চেয়ারম্যানে দিছে। চেয়ারম্যান তারা চুরের সার্টিফিকেট দিছে। হ্যাঁ, হিন্দা চুর থেকে একেবারে বড় লেভেলের চুর। এই বিষয়ে চেয়ারম্যানের সার্টিফিকেট একটা দিচ্ছে, বাট চেয়ারম্যানে কয়েকবার দিয়ে বাইরে করছে, বাট তার বিচার করতে পারতেছে না। এই যে বাইরে হইতেছে তবু হেসে হইতেছে না। পরে যে চেয়ারম্যানে সার্টিফিকেট দিচ্ছে, এলাকার বাসে তার লাগে শান্তি নাই, ঘুমায় শান্তি নাই। একটা আত্মীয় বাড়ি গেলেও মনে কর যে কোনো রাত্রে আইসা পড়া লাগে, কারণ তার লাগে। স্থানীয়রা জানান, চুরি করতে গিয়ে আজিজুল গড়ে তোলেন একটি বিশেষ বাহিনী, যার নিয়ন্ত্রণ করেন চিনিচোরা খ্যাত আজিজুল নিজেই। চিনিচোরা এমন একটা যে চুর হয়েছে, সে মনে করেন তার পেশা এটা, জমি জমা নাই, 2-3 কাঠা জমি আছে, তার পেশা এটা, তার একটা বাহিনী আছে, চোরের বাহিনীও আছে এবং ছিনতাই করে। সে ছিনতাইও করছে এবং সে ময়মনসিংহ মানে এখানে না পারলে সে ময়মনসিংহ লোকদের সে আটক করে, অপহরণ করে। চোরের লাগে স্যার বিভিন্ন জায়গায় গ্যাং। সে ফোন দিলে মনে হয় 2-10টা, আর কিছু অসামাজিক লোক এখানে আছে, এরা এদেরকে মদত দেয়। আর চোরের সার্টিফিকেট দিছে তাকে কয়েকবার ইউনিয়ন চেয়ারম্যানে ওই ডাহা করে হারিয়া চোর ধরলে লোকজনে নিয়ে আসছি, পরে বিচার করছি। এরপরেও তাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, তার সাথে আরও লোকজন আছে, নিয়ন্ত্রণ করতে পারে নাই। পরে লাস্টে চেয়ারম্যান ওপারও কইয়া হারিয়া পরে এলাকার মাসে তার চেয়ারম্যানের চাপ দিছি যে না, সে একটা এলাকার এত বড় চোর, আপনি তারে ওই ব্যবস্থা করেন না কেন। পরে চেয়ারম্যান না পাইরা পরে গিয়ে একটা সার্টিফিকেট চেয়ারম্যান দিছে ওসি সব বরাবর। তার ব্যবসা হইলো চুরি, জুয়ারি, এইগুলাই তার বলো বড় পেশা। আর ওই যে বিষয়টা হলো তার আর একটা গ্যাং ট্যাং আছে বলে কি জানি,
আছে তার যে গ্যাং 12 নম্বর থেকে কিছু লোকজন লয়ে আয়, ফুলপুর থেকে লোকজন লয়ে আয়, তার এটা এদিকে আজিজুলের তাণ্ডবে গুম হারাম এলাকাবাসীর, খুঁজে বেড়াচ্ছেন প্রতিকারের উপায়। আমি ওই যাইতেছি, যাওয়ার পথে তারা আন্দারে বয়ে রয়েছে, ফট করে যাইতে মনে করেন যে আমার বেরিয়ালছে, বেরিয়া হাইরিয়া আমার মনে করুন যে মানে গণদোলাই কোনো রকম আমি শিক্ষা দিছি, শিক্ষা দিলে বেলা আশেপাশের লোকজন গাড়ি আমার এতে উদ্ধার করে আনছে। অশান্তিতে থাকে মানে মানে ও একদম অশান্তি, তার লাগি কোনো শান্তি নাই। অন্য জায়গার থেকে চুর কিন নাই না নিজে এই এলাকা চুরি করা সেরতায় বরঞ্চ আরো করাইছে, ও মা ধরাও খাইছে সে। তার কারণে কোনো অশৃঙ্খলা সে আমরা এই 11-র মধ্যে দেখা করতেছে। একটা চোর যদি 2-4 জন লোকজন লয়ে আয় সবসময় চুরি জারি করে, তাহলে তো আমরা তো আসলে ঘুমাইতেই পারি না। প্রায় সময় আমরা তার একটু দৃষ্টিতে এখন বর্তমানে রাহান লাগতেছে। এখানেই ক্ষান্ত নয় আজিজুল, চুরির পাশাপাশি করেন অপহরণ, আদায় করেন মুক্তিপণ, এমন অভিযোগ আজিজুলের বিরুদ্ধে। অপহরণ চক্রের সাথে সে সর্বোচ্চ অপহরণ চক্রের সাথে জড়িত। সে এখানে না পারলে ময়মনসিংহে তার লোক আছে, ময়মনসিংহের লোকদা করা, তার ওই ইয়েতে এই স্বদেশি কিছু লোক আছে, এইসব লোকদা করা, বিভিন্ন হাতে লুকাই নিয়ে আসে এই ধরনের সে অপহরণ করাইতেছে। আর বর্তমানে এটাই তার পেশা। সে অনেক জায়গায় সে অপহরণ করে লোকজন, আমি অপহরণের শিকার। আমার ময়মনসিংহে জিটি আছে, একটা মামলা আছে, আমাকে 0 পয়েন্ট থেকে নেশারে বালুরঘাটে মারিয়ে ফেলেছে। তবে আজিজুলের চুরির ঘটনা মানতে নারাজ পিতা আব্দুল মালেক। নিজ সন্তান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে যা বলেন আজিজুলের পিতা। না চুরিটা বানাইছি আগে করছি, হেসার ছাড়ি দিছে একবারে, হেরাই বানাইছে হুদা সব মিথ্যা। আপনি কুড়ার ভাড়া যান, আপনি সবার টেন্টে কথা লই। এই ফোন তো আমরা 5বার মারি হারলো, আমরা নির্জু মানুষ 5বার মারি হারছি। কথায় আছে চোরে শোনে না ধর্মের কাহিনী। চিনি চোরা আজিজুলের ঘটনাটাও অনেকটা তাই। তারপরেও পুলিশের হস্তক্ষেপে বন্ধ হবে আজিজুলের অপরাধ, গ্রামবাসীদের মধ্যে ফিরে আসবে স্বস্তি, এমনটাই বলছেন ভুক্তভোগীরা। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।